দিস ইজ দ্য সেকেন্ড মিনি ভ্লগ অফ দীঘা। তো শিয়ালদা থেকে এখন আমরা একটা ট্যাক্সি করে চলে যাচ্ছি স্প্ল্যানেড। আমাদের বাস বুকিং ছিল রায়পুর ক্রুজার, আর দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর ট্রাভেলিং ইন রায়পুর ক্রুজার। এর আগে শ্যামলী বা অন্যান্য ভলভোতে এক্সপিরিয়েন্স করেছি যাওয়ার দীঘায়, বাট রায়পুর ক্রুজারের এক্সপিরিয়েন্সটা একটু আলাদাই ছিল। বাসটা প্রায় 30 মিনিটস প্রায় টাইম দিয়েছিল। আমি একটা বাসের ক্লিপ তুলেছি, বিশাল বড় ছিল বাসটা, আর জার্নিটাও ছিল কিছুটা স্পেশাল। ফার্স্ট অফ অল এখানে বায়ো টয়লেট ছিল, সেকেন্ডলি এখানে একটা প্যান্ট্রির ব্যবস্থা ছিল, যদিও সমস্ত কিছু ড্রাই ফুডই ছিল, স্টিল ছিল। তো বাসের সমস্ত ভিউ এনজয় করতে করতে আমরা পৌঁছে গেছি এখন দীঘায়। দীঘাতে আমরা নেমে পড়েছি নিউ দীঘার যে বাস স্ট্যান্ড আছে সেখানে। ওখান থেকে আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম। আমাদের হোটেল ছিল দ্য পিকুস প্যারাডাইস, তো আমাদেরকে একদম হোটেলের সামনেই নামিয়ে দিয়েছিল। আমাদের ওই 5 to 7 মিনিটস মতো লেগেছিল টোটোতে। তো আমাদের রুম প্রি বুক করা ছিল, মানে নর্মাল রুম রেন্ট ছাড়াও যদি কেউ প্রি বুক করতে চায় তার জন্য একটা স্মল চার্জেস ওরা নেয়। আমাদের দুটো রুম বুক ছিল, বাট একটা আমরা প্রি বুকিং করে নিয়েছিলাম কিছুটা এক্সট্রা চার্জেস দিয়ে। হোটেলটার একটা ভিউ দেখলে, হোটেলটা আমরাও ইউটিউবে দেখে এই সমস্ত রিভিউ দেখে বুক করেছিলাম, ভীষণ সুন্দর। আর হোটেলে গিয়ে ডাকতেই আর কি যিনি সিকিউরিটি ছিলেন উনি গেট খুলে দিলেন। এটা ছিল হোটেলের মেন অ্যাট্রাকশন। অত রাতেও এত ভালো লাগছিল কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা যে আমি ওই রাতেই আর কি ক্লিপ না তুলে পারলাম না। যাই হোক, তারপরে আমরা লিফটে করে চলে যাচ্ছিলাম সেকেন্ড ফ্লোরে। আমাদের বলেছিল আপাতত আপনারা একটা ক্লিন রুমে থাকুন, পরে আপনাদের যে অ্যালটমেন্ট যে রুম আছে সেটা আমরা 9টা বা 10টার পর, যেটা আর কি চেক ইন টাইম থাকে, আমরা ওই সময় খুলে দেবো। আপাতত আপনারা ওয়াশরুম টশরুম সব কিছু ইউজ করতে পারেন। তো আমাদেরকে একদম একটা ওয়েল ডেকোরেটেড রুমই ওরা খুলে দিয়েছিল, সেটা নিয়ে আমাদের কোনো কমপ্লেন ছিল না। ইভেন আমরা যে 2 নাইটস ওখানে স্টে করেছিলাম, থ্রু আউট দ্য অল ডেজ ওদের বিহেভিয়ার, সার্ভিস, ইচ অ্যান্ড এভরিথিং ওয়াজ ভেরি গুড। আর রুমটা তোমরা দেখতেই পাচ্ছ, একদম ছিমছাম আর ভীষণ সুন্দর আর পরিষ্কার গোছানো। এই রুমগুলোকে স্পেসিফিক্যালি ওরা বলে স্টুডিও রুম, মানে যেহেতু একটুখানি খুব কম্প্যাক্ট, অল্প জায়গার মধ্যে একদম কম্প্যাক্ট, তাই জন্য। এখন আমরা সবাই একটা করে গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি, আর বাড়ির থেকে এনেছিলাম টিফিন, ব্রেড, একটা করে বয়েল এগ, আর তার সাথে হচ্ছে গিয়ে কাঁঠালি কলা। সেটাই আমরা বসে বসে খাচ্ছিলাম, কারণ অত সকালবেলায় না হোটেলে রেস্টুরেন্ট খুলবে, না আমরা কোথাও থেকে কিছু আনতে পারবো। তো এরকমই ছিল খানিকটা আমাদের হোটেলের ভিউ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এইবার তোমাদেরকে আমাদের হোটেল রুমের একটা ছোট্ট ভিউ দিচ্ছি, যেই হোটেল রুমটা আমরা ফার্স্টে পেয়েছিলাম গিয়ে। তো এটা ছিল রুমের বাথরুম, যেটা অনেকটাই স্পেসিয়াস ছিল আর প্রচণ্ড ক্লিন ছিল। এটা ছিল একটা মিরর, একটা কমোড ছিল, গিজারের ব্যবস্থা তো ছিলই, খুবই ক্লিয়ার ছিল। তারপর এখানে এরকম একটা আয়না ছিল, আয়নার ওপর একটা লাইটও ছিল। এটা একটা কাবার্ড মতো ছিল, এখানে জামা কাপড় রাখার জন্য অনেকটা জায়গা ছিল। খাটটাও বেশ বড়, মানে আরামসে 3জন শুতে পারবে এরকম। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখিয়েছিলাম তোমাদের কী কী খেয়েছি। তারপরে এখানে বসে বসে ভিডিওস দেখছিলাম, গান শুনছিলাম সবাই মিলে। আর সবাই মোটামুটি শুয়েই ছিলাম, কারণ বাসে এতটা রাস্তা বসেছিলাম যে আর কি খুব টায়ার্ড লাগছিল। আর সকাল হতে তখনও অনেকটাই বাকি, আর দিনের আলো না ফুটলে কোথায় বা যাব। যাই হোক, রেস্ট টেস্ট নিয়ে এখন আমরা যাচ্ছি একটুখানি সমুদ্রের পাড়ে ঘুরতে। এখন আমরা উঠে পড়ছি লিফটে, আর এই লিফটটার থেকে না ওই দিকের পুলটা দেখা যাচ্ছিল। যাই হোক, আমরা সেটাই দেখছিলাম। এরপরে লিফটে করে আমরা চলে গেলাম গ্রাউন্ড ফ্লোরে, আর সেখান থেকে আমরা একটা শর্টকাট ওয়ে ধরে আমরা যাচ্ছি এখন সি বিচের দিকে। আর আমাদের হোটেলের থেকে আরও শর্টকাটে যাওয়ার সি বিচের রাস্তা ছিল, বাট আমরা আর কি গুগল দেখে এই দেখে ওই দেখে কাউকে জিজ্ঞেস না করে একটা মানে অনেক লম্বা রাস্তায় চলে গেছিলাম আর কি। তো যাই হোক, এখন পৌঁছে গেলাম। তো যেটা দীঘা পৌঁছানোর মূল উদ্দেশ্য, সমুদ্র দেখা। তো বেশ 4-5 ঘন্টা পর এই প্রথম সমুদ্র দেখতে পেলাম। সবাই স্নান করছিল দেখে খুব ভালো লাগছিল, কিন্তু আমরা স্নান করার প্রিপারেশন নিয়ে আসিনি। আমরা খেয়েছি ঠিকই টুকটাক খাবার দাবার, কিন্তু খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমরা একটা ভালো ছোটোখাটো হোটেল বা রেস্টুরেন্ট খুঁজছিলাম। তারপরে কিছু ফটোস তুলে নিয়েছিলাম, আর আমরা খেয়েছিলাম পেটাই পরোটা আর ঘুগনি।
তারপরে এসে আমরা আবার একটা মুভি দেখছিলাম, আর তার সাথে অর্ডার দিয়েছিলাম একটা ছোট্টখাট্ট স্টার্টার, কারণ ওদের লাঞ্চের প্রিপারেশন করতে এখনও অনেক দেরি আছে বললো। এটা ছিল চিলি ফিশ, আর খাবারটা না আমার খুব অ্যাভারেজ লেগেছিলো, কারণ মনে হচ্ছিলো ফিশটা বাসি, বেশ শক্ত ছিল। যাই হোক, এটা খেয়ে আমরা চলে গেছিলাম সুইমিং পুলে। আর সুইমিং পুলটা এখানে ছিল প্রচণ্ড বড়, এখানে জাকুজের ফেসিলিটিও ছিল, আমরা সেটা নিইনি। আর জলটা ছিল খুব ঠান্ডা, বাট খুব পরিষ্কার ছিল। ওখানে খুব মজা টজা করে আমাদের আবার খিদে পেয়ে গেছিলো। তারপরে আমরা চলে এসেছিলাম এখানেরই, মানে আজকে আমরা হোটেলের রেস্টুরেন্টেই খেয়ে নেব। তো এই ছিল আমাদের থালি। আমরা নিয়েছিলাম 2টো চিকেন থালি আর 2টো ফিশ থালি, ভাত, ডাল, আলু, ঝিঙে পোস্ত, আর তার সাথে ছিল চিকেন, একটা বেগুনি, আর ছিল পাঁপড় ভাজা। আর ফিশ থালিতেও সেম জিনিস ছিল, শুধুমাত্র চিকেনের জায়গায় ফিশ ছিল। আর ফিশের কোয়ালিটিটাও বেশ ভালোই ছিল, আর সাইজটাও বেশ বড় ছিল, ফ্রেশ ছিল। চিকেন আর ফিশ দুটোই ফ্রেশ ছিল। তরকারিটাও বেশ টেস্টি ছিল। আর তার সাথে দিয়েছিল হচ্ছে অল্প পরিমাণে স্যালাড। আর সবকটা খাবারই বেশ ভালো লেগেছিলো, আর বিশেষ করে খিদের মুখে আর কি ভালো তো লাগবেই। আজকে এই পর্যন্ত।